হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে হচ্ছে সানডে, বাট আজকে আমার প্রচণ্ড চাপ। তার কারণ হলো মা নেই, দাদাও নেই বাড়িতে। ওরা দুজন হচ্ছে এক মাসির বাড়ি গেছে আমার, ঠিক আছে। তো বাড়িতে নেই ওরা, ফিরতে ওদের বিকেল হয়ে যাবে। তো সমস্ত কিছু আমাকে করতে হবে, প্লাস আমার পড়ানো আছে, পড়ছে ও ঘরে, ঠিক আছে। তো সকালবেলা নিজের জন্য এমনি চা খেয়েছি, বাট ব্রেকফাস্ট করা হয়নি, তো ওই জন্য চাউমিন বানালাম। তো ওটাই খাবো, একটু বেশি করেই বানিয়েছি, ওকেও দেবো, পড়তে এসছে যে, আর আমিও খাবো। তারপর আবার চিকেন বানাতে হবে, চিকেন দিয়ে যাবে একজন। তো চিকেনের জন্য সব কাটাকুটি সব করতে হবে নিচে গিয়েই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে তোমার চাউমিন খাবো, খেয়ে পড়িয়ে উঠে তারপরে তোমার চিকেনের সব প্রিপারেশন করবো। দেন আবার আমি হেয়ার অয়েলিংও করবো আজকে, কারণ আজকে শ্যাম্পু করব, কারণ কাল থেকে আবার স্কুল শুরু, তো আর শ্যাম্পু করা হবে না, ঠিক আছে। তো ওই জন্য ভাবছি হেয়ার অয়েলিংও করবো, দেখা যাক কতটা কি করি। তো এখন হচ্ছে চাউমিন বানানো হয়ে গেছে অলরেডি, ওগুলো বেড়ে তারপর খাবো। এই যে চাউমিন ডান, একটু বেশি করেই করেছি, এতটা আমি খাবো না, ভাবলাম দুজনে মিলেই খাই, ওকেও অল্প দিই। এই যে বাড়া কমপ্লিট, এবার হচ্ছে খাওয়ার পালা। বানানো কমপ্লিট, এখন ভাবলাম ঝট করে হেয়ার অয়েলটা করে ফেলি। এই যে হেয়ার অয়েলিংটা করে ফেললে কি বলতো, এরপর আমি একটু কাজ টাজও করতে পারবো। ওই চিকেনের প্রিপারেশন করতে হবে, সব আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কেটে কুটে ওগুলো করতে হবে। দেন একটা তরকারি বানাতে হবে, তারপর মাছও রেখেছি আমি একটু আগেই, তো ওটা বানাতে হবে, ভাত করতে হবে। তো এইসব করতে করতে অয়েলটাও থাকবে মাথার মধ্যে। তো ওই জন্য ভাবলাম আগে হেয়ার অয়েলিংটা করে নিই, কারণ কাজ করার পরে সব হয়ে গেলে হেয়ার অয়েলিং করলে তখন হাতে সময় থাকবে না, ওই 5 মিনিট বাদে শ্যাম্পু করে নিতে হবে। তার থেকে হেয়ার অয়েলিংটা করেই সমস্ত কাজবাজ করি। অর্গ্যানিক হেয়ার অয়েল বানাবো, মানে ওই সব জবা ফুল, জবার পাতা, তারপর আমলকি সব দিয়ে, বাট হয়ে উঠছে না সময়ের অভাবে, প্লাস আমার ওগুলো কেনাও হচ্ছে না। আমলা কি বলো তো, আমলা না আমলকি বলে, সরি আমলা, ঠিক আছে, আমলাই তো বলে ওটাকে। এনিওয়ে যাই হোক, ওটা তোমার এখানে সবজি কাকুদের কাছে পাওয়া যায় না, ঠিক আছে। ওটা একমাত্র বাজারে এখানে অ্যাভেলেবেল। মানে এই সবজি কাকুগুলোর থেকে আমি অনেক দিন জিজ্ঞেস করেছি কাকু আমলা আছে কি না, বাট ওরা রাখে না। তো ওগুলো বাজার যেতে হবে, বাজারে যাওয়ার আমার সময় হচ্ছে না, বাট ওই যে কুড়েমির জন্য আর বানানো হয় না। হেয়ার অয়েলিং হয়ে গেলে না অ্যাটলিস্ট 2 মিনিট এরকম স্কাল্পটাকে হালকা হাতে ম্যাসাজ করবে, লাইট হ্যান্ডে, খুব সুন্দর একটা রিল্যাক্সেশন পাওয়া যায়, প্লাস ব্লাড সার্কুলেশন ভালো হয়, হেয়ার গ্রোথ ভালো হয় এতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের কি বলে, পুজোর শপিং কত দূর? পুজো তো চলেই এলো, একদম নক করছে দরজায়। তো কার কটা জামা হলো, কে কী কিনলে, কোথায় কেমন কি ভালো কালেকশন আছে আমাকে জানিও তো। আমার পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি কেনাকাটা, টুকটাক কিনেছি, অল্প করে কিনিনি এমন না, কিনেছি, বাট আরও কিছু বাকি। তো তোমরা কেউ সাজেস্ট করতেই পারো যে এই মলে বা এইখানকার কালেকশন ভালো, বা এই অ্যাপে বা কোনো ওয়েবসাইট আছে ভালো এরকম। তোমাদের কার কী হলো, কত দূর শপিং চলছে না চলছে আমাকে জানিও কমেন্টে, আমি পড়বো ডেফিনেটলি। তো চলো, গল্প করতে করতে আমার হেয়ার অয়েলিং ডান। এবার যাবো হচ্ছে রান্নাঘরে সমস্ত কাটাকুটি করতে।
কেটে নুন হলুদ মাখানো কমপ্লিট। আর এখানে হচ্ছে পেস্ট বানাবো, তার জন্য মিক্সিতে ঢাললাম। এখানে আছে অল্প পেঁয়াজ, আদা, রসুন আর অল্প ওই একটা টমেটোকে হাফ করে কেটেছি। আর আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটাই ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে লঙ্কা। আমার লঙ্কাই বার করা হয়নি, তো লঙ্কা বার করতে হবে। লঙ্কা ছাড়া মাংস আর মাছের ঝোল অসাধারণ। ফ্রিজে আছে লঙ্কা। মাছ ভাজতে গিয়ে আমি মাছটাকে ভেঙে ফেলি, কারণ কি জানি তাড়াতাড়ি দিয়ে দিই, তেলটা গরম হয় না, নাকি যে প্যানটার মধ্যে ভাজি সেটা গরম হয় না, না কেন জানি না। মারা দেখি কি সুন্দর করে বেশ উল্টিয়ে পাল্টিয়ে দেয়, আমি উল্টাতে আর পারি না, ওই উল্টাতে গিয়ে ভেঙে যায় আর কি। তো তার কারণে মাছ ভাজাটা আমার জন্য একটু চাপের। যাই হোক, দেখা যাক আজকে কী করি। মাছ সেটাই হয়েছে, উল্টাতে গিয়ে মাছগুলো গেল ভেঙে, পুরো খিচুড়ি পাকিয়ে গেল আমার মাছের। মোটামুটি হলো, কমপ্লিট এখনো হয়নি। বিভৎস গরম, ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল, মনটা জুড়িয়ে গেল। প্রচণ্ড গরম আজকে, উফ বাবারে। তো যাই হোক, মাছের ঝোলটা কমপ্লিট। মাছটা যা হয়েছে বাবারে, ভেঙে একেবারে খিচুড়ি হয়ে গেছে ওটা। যাই হোক, ওটাকে কোনোভাবে তুলে হালকা করে মাছের ঝোলটাকে রেডি করে তারপরে লাস্টে একদম মাছটাকে দিয়েছি, তারপর 2-3 মিনিট একটু ফুটিয়ে তারপর নামিয়ে নিয়েছি। তো মাছের ঝোল কমপ্লিট, ঠিক আছে। আর ওদিকে চিকেন বসিয়ে দিয়েছি অলরেডি, চিকেন সিদ্ধ করার জন্য জলও দিয়ে দিয়েছি ওতে। জল দিয়ে ঢাকনা মানে চাপা দিয়ে দিয়েছি আর কি, ওটা সিদ্ধ হোক। আর একটা সাইডে হচ্ছে তোমার ওই ভাত বসিয়েছি, ভাত এখনও চাল দিইনি, ভাতের জলটা বসিয়েছি, জলটা একটু ফুটে এলে তারপর চালটা দেবো, তারপর আমি স্নান করতে যাব। তো এই হচ্ছে ব্যাপার। তারপর স্নান টান করে খাবো। এত কাজ টাজ করলাম আজকে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে গরমে, এসি ফেসি চালিয়ে। তারপর চিকেন ডান, আর ওদিকে ভাতও মোটামুটি হয়ে যাবে। ওই স্নান টান হলো কমপ্লিট, মাথা শ্যাম্পু ট্যাম্পু করলাম, আর অনেকগুলো কাচাকুচি ছিল ওগুলো কাচলাম। এখন 2:45 মতন বাজে। তো এবার পুরো পেটে ছুঁচো দৌড়াচ্ছে আমার। এবার খাবার টাবার বেড়ে খাবো, তার আগে ওই ঘরে চলো এসিটা চালিয়ে নিই। অনেকটা দেরি হয়ে গেল, ভাবলাম যে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আজকে, তাড়াতাড়ি 3টের মধ্যে লাঞ্চ করে নেব, 2:30-3টের মধ্যে। বাট কোথায়, এখনই 2:30-3টে বাজে। আমি আরও ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ হয়ে যাবে, ঠিক আছে, ওই 2-2:30টার মধ্যে খেয়ে একদম ঘুম দেবো, ঠিক আছে। মারা তো বিকেলবেলা আসবে 4টে-5টার সময়, বাট কোথায়, এ তো এখনই 3টে বেজে গেল, এখন আমার খাওয়াই হলো না। তো চলো এসিটা চালিয়ে দিয়ে গেলাম, এবার খাবার বেড়ে আনা যাক। ভাত, স্যালাড, আর হচ্ছে লেবু, আর এই যে চিকেন। এবার খেয়ে দেখা যাক কেমন বানিয়েছি চিকেনটা। আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খারাপ বানালেও কোনো চাপ নেই, ঠিক আছে, খিদের পেটে সব ভালো লাগে। ব্যাপক হয়েছে চিকেনটা, ঝালও ঠিকঠাক হয়েছে, সব ঠিকঠাক। আমি ভয় পাচ্ছিলাম, কারণ মা থাকে
আমি চিকেন বানাই প্রত্যেক সানডে, আমি চিকেন বানাই, ঠিক আছে। বাট মা দেখিয়ে দেয় যে এতটা লঙ্কা লাগবে, এতটা পেঁয়াজ লাগবে, এতটা রসুন লাগবে, এতটা আদা লাগবে, সব মা বলে দেয়। এবার আমি সেই হিসেবে বানিয়ে ফেলি, ইনফ্যাক্ট মা কেটেও দেয়, ঠিক আছে। আর আজকে পুরো নিজে, মানে লঙ্কা কটা, আদা কতটুকু, রসুন কতটুকু, সব আমি নিজে করেছি। বাট সিরিয়াসলি ভীষণ ভালো হয়েছে। তোর খাবারই রেডি করছি। দাঁড়াও, তোমার খাবারই রেডি হচ্ছে এখানে, চলো। বেচারার অনেক খিদে পেয়ে গেছে। কেমন টেস্টি? তো এই ঘুম থেকে উঠলাম একটু আগে, ঠিক আছে। ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে দুপুরবেলা। এখন 7টা-8টা বাজে প্রায়। তো এখন আজকে নাকি আবার গ্রহণ, ঠিক আছে। মা বলছে 9টার মধ্যে খেয়ে নিতে। এবার 9টার মধ্যে আমি কি করে খাবো? আমার তো পুরো পেট ভর্তি এখনো। তো কি চন্দ্রগ্রহণই আর কি, ওটা আবার 1টা নাগাদ ছাড়বে, তো 1টার পরে খেতে। আমি বললাম ধুর, এইসব আবার কেউ মানে এখন? যাই হোক, তো যারা মানার তারা মানে, কি করা যাবে আর। তো এখন ভাবছি একটু লাড্ডু খাই, যেটা মাকে দেখানো যাবে না, ঠিক আছে। যাই হোক, আজকে অনেক কিছু দেখিয়ে ফেলেছি, ঠিক আছে। সকাল থেকে রান্না বান্না সমস্ত কিছু আর কি, পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আর কিছু করার নেই, তো ওই জন্য ভাবলাম ভিডিওটা এন্ড করা যাক। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।